বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক খবর নিয়ে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন, কারণ আর মাত্র 4 দিন পর থেকেই শুরু হতে চলেছে এসআইআর এর হিয়ারিং। আর এই হিয়ারিং নিয়ে নির্বাচন কমিশন এমন কিছু কথা বলেছে যা না জানলে পরে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন। আর যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন, তাহলে কাল যদি কোনো সমস্যায় পড়েন, তখন কিন্তু মনে হবে, ইস, আগে জানলে ভালো হতো। তা আচ্ছা, হিয়ারিং মানে কি? কে কে ডাক পাবে? কাদের প্রমাণ দিতে হবে? আর কাদের নাম একেবারে কেটে যেতে পারে? এইসব প্রশ্নের উত্তরে একেবারে সহজ ভাষায় বুঝিয়ে বলবো আজকে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা তো আপনারা সবাই জানেন যে এসআইআর এর ফর্ম ফিল আপের কাজ শেষ হয়ে গেছে। তা এবার কি হবে? দেখুন, এসআইআর ফর্ম ফিল আপের কাজ 11 ডিসেম্বরে শেষ হয়েছে। অনলাইন অফলাইন দুভাবেই ফর্ম নেওয়া হয়েছে। কিন্তু ফর্ম জমা হলেই তো সব শেষ নয়। এরপর শুরু হতে চলেছে আসল খেলা, মানে হিয়ারিং পর্ব। আর এই হিয়ারিং যাতে ঠিকঠাক হয়, সেই জন্য নির্বাচন কমিশন একের পর এক নতুন ঘোষণা করছে। বন্ধুগণ, এখনও পর্যন্ত যা আপডেট, সেটা শুনলে একটু অবাকই হতে হবে। ইতিমধ্যে রাজ্যের ভোটার লিস্ট থেকে মৃত ভোটার, অন্য জায়গায় চলে যাওয়া ভোটার, নকল বা ভুয়ো ভোটার মিলিয়ে প্রায় 58 লক্ষের বেশি নাম বাতিল করা হতে পারে। এছাড়া এমন অনেক ভোটার আছেন যাদের কোনো খোঁজই পাওয়া যায়নি, তাদের নামও তালিকা থেকে বাদ যাবে। তা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। নির্বাচন কমিশন বলেছে 2002 সালের ভোটার লিস্টটাকে বেস ধরে বর্তমান ভোটারদের 3 ভাগে ভাগ করা হয়েছে। তা কেন এই ভাগ? এই প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে। কারণ এই ভাগের উপরে নির্ভর করবে কে হিয়ারিংয়ে ডাক পাবে আর কে পাবে না। চলুন এক এক করে বোঝা যাক। তা প্রথম ভাগটা হলো নিজস্ব ম্যাপিং, মানে ওন ম্যাপিং। এই ক্যাটাগরিতে পড়ছেন প্রায় 2,93,00,000 বেশি ভোটার। এর মানে কি? যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল এবং এখনও যারা জীবিত, তারা পড়ছেন এই গ্রুপে। সংখ্যাটা বুঝলেন, প্রায় 3 কোটির কাছাকাছি। এবার আসে দ্বিতীয় দলে, প্রজেনি ম্যাপিং। এখানে প্রায় 3,84,00,000 বেশি ভোটার। তাই এরা কারা? যাদের নিজের নাম 2002 সালের লিস্টে নেই, কিন্তু বাবার নাম, মায়ের নাম, দাদু কিংবা ঠাকমার নাম, কিংবা মায়ের পক্ষে দাদু কিংবা দিদিমার নাম, এইসব আত্মীয়র নাম দেখে যারা ফর্ম ফিল আপ করেছেন। এবার যাওয়া যাক তৃতীয় ক্যাটাগরিতে। এটা হলো সবচেয়ে সেন্সিটিভ তালিকা, নন ম্যাপিং। এখানে রয়েছেন প্রায় 30 লক্ষ ভোটার। তাই এরা কারা জানেন? যাদের নিজের নাম নেই, বাবার নাম নেই, মায়ের নাম নেই, মানে 2002 সালের লিস্টে নিজের কিংবা আত্মীয় কারো নামই খুঁজে পাওয়া যায়নি। তো এবার মূল প্রশ্ন, কাদের হিয়ারিংয়ে ডাকা হবে? দেখুন, নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছে, নন ম্যাপিং তালিকায় থাকা 30 লক্ষ মানুষকেই 100% হিয়ারিংয়ে ডাকা হবে। সবাইকে ডাকা হবে এবং এটা বাধ্যতামূলক। এখানে কোনো যদি বা কিন্তু নেই। এবার আপনাদের মনে প্রশ্ন আছে, যদি হিয়ারিংয়ে ডাক পড়ে কী কী প্রশ্ন করতে পারে? দেখুন, হিয়ারিংয়ে আপনাদের কিছু জিনিস জিজ্ঞেস করা হবে। আপনি কোথা থেকে এসেছেন? কেন আপনার নাম 2002 সালের লিস্টে নেই? কেন আপনার বাবা মা কিংবা আত্মীয়র নাম 2002 সালের লিস্টে নেই? এইসব প্রশ্নগুলো করা হবে। আর এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, হিয়ারিং চলাকালীন ভিডিও রেকর্ডিং হবে। ভুল তথ্য দিলে বা বানানো কথা বললে সোজা নাম কেটে দেবে। আর যদি প্রমাণ না থাকে, মানে উপযুক্ত ডকুমেন্ট বা তথ্য না থাকে, তাহলে কি হবে? কমিশন স্পষ্ট বলেছে, উপযুক্ত নথি বা প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে আপনার নাম চূড়ান্ত তালিকায় থাকবে কিনা। প্রমাণ দিতে পারলে থাকবে, প্রমাণ দিতে না পারলে নাম বাতিল হয়ে যাবে। এটা কমিশন পরিষ্কার করে দিয়েছে। তাই এবার প্রশ্ন হলো, প্রথম দুই ক্যাটাগরির লোকজন কি নিরাপদ? অনেকে ভাবছেন, আমার নাম তো 2002 সালে আছে, আমাকে আর ডাকবে না। বন্ধুরা, এটা ভুল ভাবনা। কমিশন বলেছে, যদি নিজস্ব বা প্রজেনি ম্যাপিং থাকা সত্ত্বেও যদি কোনো তথ্য নিয়ে সন্দেহ হয়, তাহলে তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হবে। বন্ধুগণ, এসআইআর এর গুরুত্বপূর্ণ তারিখগুলো কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। 16 ডিসেম্বর 2025 খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। 16 ডিসেম্বরের পর হিয়ারিং ও নোটিশ পাঠানো শুরু হবে। 15 জানুয়ারি পর্যন্ত অভিযোগ, আপত্তি জানানোর সময় পাবেন। আর 14 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। যদি খসড়া তালিকায় নাম না থাকে বা ভুল থাকে, তাহলে বিডিও, এসডিও বা ডিএম অফিসে গিয়ে অভিযোগ জানাতে পারবেন। তা বন্ধুগণ, হিয়ারিংয়ে কী কী রাখবেন? এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। 2002 সালের ভোটার লিস্টের জেরক্স, নিজের কিংবা আত্মীয়ের, যার নাম দেখে আপনি ফর্ম ফিল আপ করেছেন, এবং তার প্রমাণ, সঙ্গে প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট। এবার কিন্তু নিয়ম যথেষ্ট কড়া, তাই খুব সাবধান। তা শেষ কথা বন্ধুরা, আপনি যে ক্যাটাগরি হন, হিয়ারিংয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং কাগজপত্র রেডি রাখুন। তো বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ততক্ষণ ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।